তো চলো এবার বিয়েবাড়িতে কী খেলাম সেই মেনুই তোমাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, প্রথমেই দিয়ে দিয়েছিল কিন্তু স্যালাড লেবু, যেটা আমি ভিডিও করতে একদমই ভুলে গেছিলাম। তো তারপর থেকে আমি ভিডিওটা স্টার্ট করি। তো তারপরে দিয়ে দিয়েছিল সর্ষের সস আর ভেজিটেবিল, যেটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তো যাই হোক, ভেজিটেবিলটা খেয়ে নেওয়ার পরেই দিয়ে দিয়েছিল কড়াইশুঁটির কচুরি, আর তার সাথে দিয়েছিল চানা পনির, যেটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল। সত্যি এই কম্বোটা কিন্তু আমার বেশ ভালো লাগে। তো যাই হোক, তারপরেই পাতে দিয়ে দিয়েছিল পটল চিংড়িটাও কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল, আর চিংড়ি মাছটা কিন্তু একদম ফ্রেশ ছিল, টাটকা ছিল। তো যাই হোক, এই দুটো কম্বিনেশনও আমার খুব ভালো লাগে। তো তারপরে দিয়ে দিয়েছিল সাদা ভাত, আর তার সাথে দিয়ে দিয়েছিল চিকেন কষা। ও সাদা ভাতের সাথে চিকেন কষা খেতে কিন্তু দারুণ লাগে, আর চিকেন কষাটাও কিন্তু খুব সুন্দর খেতে হয়েছিল। আসলে প্রত্যেকটা খাবারই খুব টেস্টি হয়েছিল, আমার তো খুবই ভালো লাগছিল। নর্মালি এতটা রিচও হয়নি, যার কারণে খাবারগুলো খুব টেস্টি হয়েছিল। তো যাই হোক, এগুলো খেয়ে নেওয়ার পর হয়ে গিয়েছিলো চাটনি আর পাঁপড় ভাজা। তো চাটনি দিয়ে পাঁপড় খেতে আমার কিন্তু বেশ ভালো লাগে। কে আমার মতো চাটনি দিয়ে পাঁপড় খাও অবশ্যই কমেন্ট করো। তারপরেই পাতে চলে এসেছিলো রসগোল্লা, যেটাও কিন্তু ভীষণ নরম ছিল। তো রসগোল্লা খাওয়ার পরে তারপর দিয়ে দিয়েছিল কর্নেটো, আর তার সাথে দিয়ে দিয়েছিল পান মশলা। আজকের মেনু এতটাই।